নমস্কার দোস্ত, লিপিকাস কিচেনে সবাইকে স্বাগত। তো আজই আমি তৈরি করব কাঁচা টমাটারের চটপটা চাটনি। তো এখানে আমি কিছু টমাটার নিয়ে নিয়েছি। টমাটারগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন একে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন গরম এসে গেছে, কাঁচা টমাটার খুবই কম পাওয়া যাচ্ছে। তো এটা খেতে খুবই টেস্ট লাগে। এটা আমি 8 মাসের মাথা দিয়েই তৈরি করব। তো টমাটারগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করব। তো যে 8 মাসের মাথাটা নিয়েছিলাম সেটাকে 4 টুকরো করে এটাকে লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি এখন ভেজে নেব। তো কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দিলাম। 8 মাছ দিয়ে কিন্তু খুবই তেল ছোটো, তো সেটা মাথায় রাখতে হবে, সাবধানে ভাজতে হবে। যদি অসুবিধা হয় তাহলে একটু ঢাকা দিয়ে ভাজা যেতে পারে। তো এটাকে আমি 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। 8 মাসের মাথা দিয়ে যে কোনো চাটনি খেতে খুবই টেস্ট লাগে। আর এর ভিতরে কাটা কম থাকে, তো খেতে অসুবিধা হয় না। তো মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কুচিয়ে নেব। তো এখন রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তড়কার জন্যে 2টো শুকনো ঝাল আর 1 চামচ সর্ষে আর একটু কাঁচা ঝাল বেশি করে নিয়েছি। আর এখানে মাছের মাথা, লবণ হলুদ, টমাটার কাটা। কাঁচা ঝাল এই জন্য বেশি নিয়েছি কেননা এর থেকে না একটু কড়বা কড়বা মতন তেতো তেতো ভাব মতো লাগে। তো একটু ঝাল বেশি দিলে সেই তেতো ভাবটা আর লাগবে না। তো একটুখানি তেল দিয়ে দিয়েছি, ওই 1/2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করতে হবে। এবার 1 চুটকি লবণ আর 1 চুটকি হলদি দিয়ে ভালো করে নাড়িয়ে এখন আমি টমেটোটা ছেড়ে দিলাম। একটু লবণ হলুদ দিয়ে নাড়িয়ে নিলে কী হয়, কড়াইতে যে কোনো সবজি রান্না করার না কেন সেটা লেগে যায় না। তো টমাটার কাটা দেওয়ার পরে এবার আমি ওর ভিতরে 1 চামচ হলদি আর 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা ঝালগুলো দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি এখন ঢেকে দেবো। তো ঢাকা আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি 2 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা উঠিয়ে আমি এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে আরও 3 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। টমাটার থেকে যখন একটু জল ছাড়তে শুরু করবে, একটু হাফ গলা ভাব হয়ে যাবে, তখন আমি মাছ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো টমাটারের নিচে দিয়ে দেবো, টমাটার উপরে উঠিয়ে দেবো। টমাটার দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো, তাহলে মাছের ভিতরেও টমাটারের ঝোলটা যাবে আর এক দুসরের সাথে মিশে যাবে। তো এবার এটাকে আমি ঢেকে দেবো। আরও 5 মিনিট পর্যন্ত এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। আর এই সময় আঁচটা একদম কম করে দিতে হবে। তো ঢাকা দিয়ে আমি রেখেছিলাম, মাঝে 1-2 বার আমি ঢাকা উঠিয়ে নাড়িয়ে চড়িয়ে দিয়েছি। বেশ কিছুটা জল বলেছে। তো এটা তাজা টমাটার, এই জন্য বেশ কিছুটা জল বলেছে। ফ্রিজ থেকে বার করলে এত জল গলতো না, এই সময় একটু জল দিতে হতো। তো ওটাকে আমি ঢেলে নিয়েছি, কড়াইটা মেজে নিয়ে আসলাম। এখন এর ভিতরে ওই 1/2 চামচ পর্যন্ত তেল দিয়েছি। তেল দিয়ে তড়কা দেব। তার জন্যে 3টে শুকনো ঝাল একটুখানি ভেজে এর ভিতরে 1 চামচ সরষে দানা দিয়ে দেবো। তো ঢাকনাটা একটু উপরে রেখে দিলাম, সর্ষে ফুটে প্রথমতে লাগতে পারে এই জন্য। তো সর্ষেগুলো বেশ ফুটে গিয়েছে, এটাকে নাড়িয়ে চাড়িয়ে এখন এই হাফ কুক সবজিটাকে আমি দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে 3-4 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর সঙ্গে ভালো করে মিলিয়ে দিতে হবে আর ঝোলটা একটু শুকিয়ে দিতে হবে। তো রান্নাটা আমার প্রায় শেষের পথে। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে
একখানা কমেন্ট, একখানা লাইক করবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা জানালে খুবই সন্তুষ্ট হব। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও আবার নতুন করে ভিডিও করতে সাহায্য করে, একটু খুশি হয় মনে যে না সবার পছন্দ হচ্ছে ভিডিও। তো এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা ভালো করে শুকিয়ে নিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 1-2 মিনিট পর্যন্ত, তারপরে আমি প্লেটে ঢেলে নেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈশ্বরের কাছে এই কামনা করে ভিডিওটা এখন শেষ করব। ওকে, বাই।